পৃথিবীর শ্রেষ্ঠ খতিব মসজিদে ভাষণ দিতেছে। শ্রেষ্ঠ খতিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব জুমার নামাজের ভাষণ দিতেছে। আজকে কি নামাজ ছিল? খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে ভাষণ দিতেছে। فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। হাসান হুসাইন মসজিদে আসছে। সুবহানাল্লাহ। তারা মাত্র হাঁটা শিখছে। আপনার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মোটামুটি হাঁটতে পারে। ইয়াসুরান ওয়া ইয়াকুমান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে আসার পর তারা বারবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, পড়তেছে, উঠতেছে, পড়তেছে, উঠতেছে। নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে। বলেন তো, তাদেরকে দেখতেছে কে? নবী। কারণ নবীর দিকে সব সাহাবীরা তাকায় রয়েছে, আর নবীজি দেখতেছে হাসান হুসাইন মসজিদে আইসা বারবার পড়তেছে, উঠতেছে। নবীজি খুতবা বন্ধ করলেন। ফানাজালা, মিম্বর থেকে নাইমা গেলেন। ফাআখাযাহুমা, দুই নাতিরে জড়ায়া কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করছে। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই ওদেরকে দেখা। ওরা বারবার পড়ে যাচ্ছিল, ওরা বারবার পড়ে যাচ্ছিল, ওদের এটা দেখা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ রসুল খুতবা বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে। তাহলে এই পায়ে যেন, হাঁটুতে যেন শিশু ব্যথা না পায়, তাহলে বেশি ব্যথা না দিয়ে ওরে হাঁটা শিখাইতে হবে। কম ব্যথার মাধ্যমেই হাঁটাটা ওরে শিখাইতে হবে, বেশি ব্যথা যেন না পায়। এটা হলো 8 নম্বর অধিকার। 9 নম্বর অধিকার, এটা আমার সাথে বলেন, বলেন, উত্তম কালারের, উত্তম পোশাকে শিশুকে অভ্যস্ত করা। কালার হইতে হবে উত্তম, পোশাক হইতে হবে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবীজি তাকে দেখলেন আলাইহি সাওবানে মুআসফারান, তার শরীরের মধ্যে 2টা কুসুম রঙের জামা। কোন রঙের? কুসুম রং ভালো না বেশি। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। এগুলা কি পরছো তুমি? খোলো, এগুলা কাফেরদের পোশাক, আর পরবা না, এগুলা খুলে ফেলো। তাহলে কুসুম রঙের 2 জোড়া পোশাক দেখলেন, আল্লাহ রসুল বললেন এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরিধান করবা না। তাহলে উত্তম পোশাকে শিশুকে অভ্যস্ত করা, কালারটা যেন সুন্দর হয়, উত্তম হয়, চেষ্টা করা। কয় নাম্বার গেল? 9। 10 নম্বর, এটা আমার সাথে বলেন, বলেন, সতর ঢেকে রাখে এমন পোশাকে শৈশব থেকে শিশুকে অভ্যস্ত করা। কি ঢেকে রাখে? সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখার সৌন্দর্যতার কারণ। আর তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। শিশুকে ছোটবেলা থেকে যদি ওর হাঁটু ঢাকা শিখান, ও যখন একটু বড় হয় দেখবেন প্যান্ট খালি টানতে থাকে নিচের দিকে। ঘটনা কি? ওর মাথায় ঢুকে গেছে যে আমার প্যান্ট তো উপরে থাকার কথা না, এটা নিচে থাকার কথা। ওর বয়স মাত্র 1.5-2 বছর, কিন্তু ওর এই হাঁটু ঢাকা আপনি শিখায় ফেলছেন। এখন ওর যখন বয়স বাড়ে, ও যখন লম্বা হয়, ওর প্যান্টটা ছোট হয়ে যায়, দেখবেন প্যান্ট টানতে থাকে, এভাবে নিচের দিকে টানতে থাকে। ঘটনা কি? ঘটনা হলো ওর মধ্যে এটা সেট হয়ে গেছে যে আমার তো এই জায়গা ঢাকনা থাকে, হঠাৎ এটা খোলা কেন? আপনি শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ জাগ্রত করে দিচ্ছে। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, এটা যদি পারেন আর কি, সাদা পোশাকে অভ্যস্ত করা। কোন পোশাকে? হাদিসে আসছে সাদা পোশাক সর্বোত্তম পোশাক।
قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض নবীজি বলেন তোমরা তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা ফাইন্নাহু খায়রু সিয়াবিকুম সাদা পোশাক তোমাদের জন্য সর্বোত্তম পোশাক এরপর নবী বলেন কাফিনু ফিহা মাউতাকুম এই সাদা পোশাকে মৃত মানুষটাকেও তোমরা কাফন দাফন করবা জীবিতরা সাদা পোশাক পরবা মরাকেও সাদা পোশাক পরায়া দিও জীবিতরা সাদা কেন পরবে জীবিত মানুষটা যখন দেখবে আমার শরীরে সাদা পোশাক আমি যদি একটু পরে মারা যাই মানুষ আমারে এই সাদা পোশাক দিয়ে আবার কবরে রাখবে সাদা পোশাক মানুষকে মরণের কথা স্মরণ করে সাদা পোশাক মানুষকে মরণের কথা স্মরণ করায় যে আমার শরীরে সাদা পোশাক ইন্না লিল্লাহ আমি যদি মারা যাই আমারে আমার আত্মীয় স্বজন সাদা পোশাক পরায় কবরে রাখবে কয় নাম্বার গেল 11 12 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ বলেন অহংকার প্রকাশ না পায় এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা অহংকারের কারণ যেন না হয় অহংকার যেন প্রদর্শন না হয় এমন পোশাকে সন্তানকে আমরা অভ্যস্ত করব না আপনার শিশু যদি ছোটবেলা 4-5টা শিশুর সাথে মিশে ওরে আপনি এমন পোশাক পরায়েন না যেই পোশাক দিয়ে অন্যের সাথে গিয়ে গর্ব করে বলে হ্যাঁ দেখছো আমারটা এরকম যেন না হয় অন্য শিশুর সাথে ও যখন মিশবে ওর মধ্যে যেন কোনো অহংকার এই ভাব যদিও ওর অহংকারের গুনাহ হবে না যেহেতু নাবালেগ কিন্তু ওর মধ্যে যেন এই চেতনা জাগ্রত না হয় যে ও পোশাক নিয়ে গর্ব করা শিখে ফেলছে এটা যেন না হয় এটা হলো 12 নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة নবী বলেন তোমরা খাও তোমরা পান করো তোমরা দান করো তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অপচয় না হয় আর অহংকারের কারণ না হয় উম্মত তোমরা খাও তবে এটা যেন অপচয় না হয় অহংকারের খানা যেন না হয় তোমরা পান করো পান করাটা যেন অপচয়ের কারণ না হয় অহংকারের কারণ না হয় তোমরা দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় তোমরা পোশাক পরিধান করো পোশাক যেন অপচয় আর অহংকারের কারণ না হয় এটা আমরাও করতে হবে সন্তানকেও এই বিষয়ে অভ্যস্ত করতে হবে আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন এই গেল 13 নাম্বার কত সুন্দর কথা আল্লাহু আকবার জুতা পরিধান করা শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ শিশুকে কি পরিধান করা শিক্ষা দেওয়া জুতা আমার নবী উম্মতের জন্য কত মায়া জুতা পরবেন কিভাবে এটা নবী শিখিয়ে দিয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد নবীজি বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না এক পায়ে জুতা পরে হাঁটবা না বুখারীর বর্ণনা আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবে না হয় দুই পা খোলা রেখে হাঁটবে শিশু মাঝে মাঝে দেখবেন ওরা এক পায়ে জুতা পরে আর এক পা খালি রাখে না ওরে শিখাবেন বাবা এমন না মা এমনটা না হয়তো দুই পায়ে জুতা হ্যাঁ এইভাবে জুতা পরবা অথবা দুই পা খোলা রাখবেন এক পায়ে জুতা এটা যেন ওর মধ্যে মানসিকতা না আসে কেন আমার নবী বলছে এক পায়ে জুতা রাখবা না হয়তো দুই পা খালি রাখো না হয় দুই পায়ে জুতা রাখো এক পায়ে জুতা রাখলে শিশু বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই হলো 13 নাম্বার জুতা পরিধান করা 14 নাম্বার সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া ফি তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি নবীজি জুতা পরিধান করতেন ডান দিক থেকে চুল আশ্রাইতেন ডান দিক থেকে পবিত্রতা অর্জন করতেন ডান দিক থেকে নবী সব কাজে ডান পছন্দ করতেন আমিও শিশুকে সব কাজে ডান শিখাবো বলেন ইনশাআল্লাহ কত গেল 14 15 নাম্বারটা আমার সাথে বলেন বলেন ছেলে শিশুকে এখানে সব শিশু না শুধু ছেলে শিশু বলেন ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা বলেন তো আবার ছেলে শিশুকে স্বর্ণ থেকে দূরে রাখা قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورهما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ করা হয়েছে, স্বর্ণ বৈধ করা হয়েছে। ওয়াহুরিমা আলা যুকুরিহা, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। ছোটবেলায় ছোট ছেলে শিশুকে চেন গিফট করেন না, স্বর্ণের চেন। বলতে পারেন হুজুর ওর জন্য তো গুনাহ না, ও নাবালেগ, দৌড়ে শিখায় না। ও নাবালেগ কিন্তু ছেলে শিশু, ও নাবালেগ কিন্তু কি শিশু? ছেলে শিশু। ওরে আমরা স্বর্ণ পরা শিখাবো না, ওর গুনাহ হবে না, ও এখন শিশু, কিন্তু ওরে আমরা এটা শিখাবো না। আল্লাহ না করুক যদি ওর মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় স্বর্ণের। পুরুষ স্বর্ণ পরবে জান্নাতে, পুরুষ রেশম পরবে জান্নাতে, বাস এটা আমার রবের বিধান। আমার রবের বিধান আমি মাথা পেতে মেনে নিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 16 নাম্বার, তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ছেলেকে মেয়েকে বলবেন নবীজি যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়ে দিয়েছে, নিজের বাহনের পিছনে বসায় বলতেছে, এ গোলাম শোনো, তুমি হে বালক তুমি শোনো, আমি তোমাকে কিছু বিষয় শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে তুমি কাছে পাইবা। এবার কি শিখাইবেন দেখেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন শিশুকে কি শিখাবো? তুমি চাইলে কার কাছে চাইবা? মা কার কাছে চাও? বাবা কার কাছে চাও? তাহলে শিশুকে বলা মা আল্লাহর কাছে চাও, বাবা আল্লাহর কাছে চাও। শিশু সন্তানকে আদর করে বলেন আল্লাহর কাছে চাও, মেয়েকে বলেন আল্লাহর কাছে চাও। যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এইভাবে একমাত্র আল্লাহই সব দেয়, আল্লাহই নেয়, আল্লাহই দাতা, আল্লাহই রিজিক দাতা। এই তাওহীদ একত্ববাদের শিক্ষা দেওয়া শিশুকে। এবার আমার সাথে একটু বলেন, বলেন সৃষ্টি আল্লাহ, সময় আল্লাহ, স্থান কাল আল্লাহ। বলেন সৃষ্টি, সময়, স্থানের মুখাপেক্ষী আল্লাহ নন, আবার আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন। বলেন সবাই, বরং সৃষ্টি, সময়, স্থান সব আল্লাহর মুখাপেক্ষী। তাহলে এভাবে আমরা শিশুকে শিখাবো, সৃষ্টি, সময়, স্থান এগুলো সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এইভাবে শিশুকে শিক্ষা দেওয়া, এটাই আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তাওহীদ শিক্ষা দেওয়া। কত নাম্বার গেল? 16। 17 নাম্বার, শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত? ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এবার আমার সাথে বলেন, বলেন ঈমানের শ্রেষ্ঠ চাওয়া নামাজ। বলেন তো ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠ একটা দাবি কি? নামাজ। শিশুকে নামাজে অভ্যস্ত করা, যেন 7 বছর বয়সে ওরে হুকুম দিলেই ও নামাজে আগ্রহী হয়ে ওঠে। বাকি 7 বছর বয়সে যে ওরে হুকুম দিবেন, হুকুম দেওয়ার আগ পর্যন্ত ওরে অভ্যস্ত করবেন। কিভাবে? আপনার স্ত্রী ঘরে যখন নামাজ পড়বে, ও যখন দোলনার মধ্যে থাকবে, তখন আপনার স্ত্রী যেন ওকে দেখায়া নামাজের মধ্যে দাঁড়ায়। আপনার স্ত্রী নামাজে দাঁড়াবে, ও যেন আপনার স্ত্রীকে নামাজ পড়তে দেখে ঘরের মধ্যে। আপনি মাঝে মাঝে সুন্নত নামাজগুলো যখন ঘরে পড়েন, আপনার শিশু যেন আপনাকে দেখে। দেখবেন 2-2.5 বছরের বাচ্চাটা পরনে কাপড় নাই, কিন্তু মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় থাকে। পরনে কাপড় নাই, 2 বছর বয়স, ও আপনার পাশে এসে দাঁড়াবে। হজরতের কিন্তু শরীরে কাপড় নাই, মাথায় টুপি আছে, বয়স 2, আর আপনার দিকে খালি তাকায় থাকবে এইভাবে, হাত এইভাবে রেখে তাকাবে। এখন দেখি কি আপনার ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়ায়। এবার দেখে কি আপনি ঠোঁট নাড়ার উপর রুকুতে যান, ও রুকুতে যায়। আবার এভাবে নিচে দিয়ে দেখে আপনি কি করেন, তো আপনি তো ঠোঁট নাড়ান, সুবহান রাব্বিয়াল আযীম করেন, ও এরকম করে ঠোঁট নাড়ায়। এবার আপনি যখন সালাম ফিরাবেন, আঙ্গুলের ওই তাসবিহ পড়তেছেন, ও কি করে জানেন? হঠাৎ আপনার একদিন দেখছে আপনি ওরে কোনোদিন বইলেন না কিচ্ছু, ও খালি আপনারে দেখবে। শিশুরা ফলো করে বেশি, ও যখন দেখবে আপনি এমন করেন, দেখবেন ও আপনার দিকে তাকাবে আর আঙ্গুলের দিকে তাকায় এমন করবে, যে সুবহানাল্লাহ। ওর ভিতরে কিন্তু ইসলামী আদর্শ ঢুকে যাইতেছে, ইসলামী আদর্শ। কারণ আপনি যদি সারাদিন এটা দেখেন ওরে নিয়ে,
না, হাইছেন না, বিষয়টা সিরিয়াস নেন। আপনি সারাদিন টিভি দেখেন, নাটক সিনেমা দেখেন, কথার কথা কারো ঘরে এরকম পরিবেশ থাকে, শিশুরে নিয়ে সারাক্ষণ এগুলো দেখতেছেন, তো কি শিখবে আপনার? হ্যাঁ, এই শিশু আপনারে ওই পরবর্তীতে আর খাবার দাবার দেয় না, এটাই সে হুজুরদেরকে বলেন, হুজুর সন্তান খোঁজখবর নেয় না, আপনি ঠিক মতো ওদের খোঁজখবর নেন নাই। আপনি কেন সারাক্ষণ টিভি দেখেছেন? কেন আপনি সারাক্ষণ নাটক দেখলেন ওরে নিয়ে? কেন আপনি সারাক্ষণ ওরে অশ্লীল জিনিসগুলো দেখাইলেন ছোটবেলা? এখন বড় হওয়ার পর ও আপনার খবর নেয় না কেন? ছোটবেলা থেকে ওরে আপনি দিন শিক্ষা দিলেন না কেন? তাহলে 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানের শ্রেষ্ঠ একটা দাবি হলো কি? নামাজ। নামাজ শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 17। একটু ধৈর্যচ্যুত হয়েন না, গুরুত্বপূর্ণ আর একটা অংশ বাস শেষ করে দিব। এই গেল 17 নাম্বার। 18 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাকে তাড়িয়ে না দেওয়া। শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দিবেন। এবার একটা বুদ্ধি দিয়ে আপনাদেরকে, ওরা মাঝে মাঝে জ্বালায় নামাজে, এটাও ঠিক। এখন আপনারা মসজিদে আইনা কি করেন? 4-5 জন শিশু একসাথে দাঁড় করান, তো ওরা 4-5 জন একসাথে হইলে তো পুরো বাংলাদেশে আলাদা করে লায়, তো মসজিদ তো এখানে রাখবে না। ওরা 4-5 জন একসাথে হইলে কেমনে আপনা করে শান্তিতে থাকবে বলেন? তাহলে শিশুদেরকে মসজিদে আইনা একসাথে দাঁড়াইতে দিবেন না। একটা ওই কোনায়, আরেক খাম্বার সাথে দিবেন, আরেক খাম্বার। এইভাবে 5-6 জন অভিভাবক প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় শিশুদেরকে দাঁড় করাইবেন। আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের কাজ চালায়। এইভাবে শয়তানি করতে পারে না, খালি এরকম করে, আজকে একসাথে হইতে পারলাম না। এই তো ওরে আপনি তাড়ায়া দিয়েন না, ওরে মসজিদে রাখেন। এরপরেও যদি কোনো বেয়াদবি করে ফেলে, ওরে ধমক না দিয়ে ওর বাবাকে বলেন, ওর দাদাকে বলেন। শিশুরে ধমক দিয়েন না, ওর ভিতরে অন্যরকম মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। এজন্য শিশুর মধ্যে যা করবেন, পাথরে খোদাই করা যেমন শিশু বয়সের শিক্ষাটা তেমন, পাথরে খোদাই যেমন শিশু বয়সের শিক্ষাটা তেমন। এজন্য ওরে আপনি বকা না দিয়ে ইমাম সাহেবরে জানান, হুজুর এই কয়েকটা শিশু একটু ডিস্টার্ব করতেছে। ইমাম সাহেব ওই শিশুর মা বাবার সাথে কথা বলবে, অভিভাবকদের সাথে কথা বলবে। মানে আমি বুঝাইতে চাইলাম, আপনি কোনো ধমক দিয়েন না। ওর বাবা ওরে ধমক দিলে ও তেমন মাইন্ড করবে না, কিন্তু আপনি ধমক দিলে ওর ভিতরে একটু অন্যরকম কাজ করবে বিষয়টা। তো এই জন্য শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, এটা হাদিসে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন ইমামতি করবা তখন পিছনে মুসল্লিদের বিষয়টা একটু লক্ষ্য রাখা নামাজটা পড়াইবা। 4 শ্রেণীর মুসল্লিকে গুরুত্ব দিবা। কয় শ্রেণী? ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লি গুরুত্ব দিবে? فإن فيهم الضعيف والكبير والصغير والمريض। 4 শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের পিছনে যারা দুর্বল। 1 নাম্বার দুর্বল, 2 নাম্বার বৃদ্ধ, 3 নাম্বার অসুস্থ, 4 নাম্বার শিশু। যে এরা হলো কেউ দুর্বল, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ শিশু। তাই ইমাম সাহেব আপনার নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে যেন হয়, এইভাবে ইমাম সাহেব নামাজ পড়াবে। আবার লক্ষ্য মানে অল আসরিয়ার ইন্না আতইনা না, কথার কথা বললাম, অল আসরি দিয়ে নামাজ পড়াইলে হবে, ইন্না আতইনা দিয়ে পড়াইলে হবে। সুন্নতি কেরাতের মধ্যে ছোট যে কেরাতগুলো আছে ওই কেরাতের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা করা। এই জন্য আপনি আবার মাগরিবে আইসা আপনি বললেন যে হুজুর আপনি এত বড় কেরাত নেন। অদ্দোহা সূরা অনেক মুসল্লি মাগরিবে সহ্য করে না। কোন সূরা? অদ্দোহা বেশি বড় না। মক্কায় গিয়ে যদি মাগরিব পড়েন আপনি, প্রথম রাকাতে অনেক সময় ইমাম সাহেব অল মুরসালাতি উরফা পড়ে। এই অল মুরসালাতি উরফা সূরাটা হলো 29 পারার সর্বশেষ সূরা। এটা মাত্র 2.25 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? মাত্র কয় পৃষ্ঠা? 1 রাকাতে পুরাটা পড়ে। বাংলাদেশে যদি কোনো হুজুর পড়ে, কানে কানে আইসা নামাজের পরে বলবো, হুজুর এশার নামাজে আপনি না আসলে ভালো। না আপনারা বলেন জি না হুজুর এমনটা করবো না, বলেন। কোনো আলেম এরকম তেলাওয়াত করে ফেললে কি আপনি বলবেন যে চলে যান? না, বড় তেলাওয়াত করছে কি নামাজ হয় নাই? আরে বলে নামাজ হয় নাই? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ একদিন হয়তো একটু বেশি পড়ে ফেলছে,
এটা হতে পারে। তাহলে 18 নাম্বার শিশুর অধিকার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওকে তাড়িয়ে না দেওয়া। হ্যাঁ, ও যদি দুষ্টামি করে সেক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি। শিশুদেরকে একসাথে মসজিদে দাঁড় না করানো, এক শিশুকে এক অভিভাবক এক পাশে নিয়ে দাঁড়াবে, আরেক শিশুকে নিয়ে আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে, আরেক শিশুকে নিয়ে আরেক অভিভাবক আরেক কোনায় দাঁড়াবে। তখন দেখবেন ওদের দুষ্টামিটা আর বেশি হবে না। এমনি কিন্তু রুকু আর সেজদার মাঝামাঝি ওরা খোঁজখবর নিবে প্রত্যেকের, কিন্তু দুষ্টামিগুলো আর হবে না। এই হলো 18 নাম্বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মসজিদে শিশুদেরকে তাড়িয়ে দিব না, আওয়াজ করলে বুঝিয়ে দিব, অথবা ইমাম সাহেবের মাধ্যমে, ইমাম সাহেব শাসন করবে বা অভিভাবক শাসন করবে, আমরা সবাই ওদের উপরে চড়াও হতে যাব না। এই কথাগুলো আমরা মনে রাখবো। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এই এলাকার অনেক ওলামায়ে হযরত আসছেন, আমি আপনাদের হাত পায়ে জোর করে বলতেছি, মসজিদ ভিত্তিক মক্তবটার গুরুত্ব আরেকটু বাড়ানো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেব, দায়িত্বশীল যারা আছেন, আরো অন্য আশেপাশের মসজিদের হয়তো দায়িত্বশীলরা আছেন, আল্লাহর রাস্তায় আপনারা মসজিদ ভিত্তিক যে মাদ্রাসাটা আছে এটার গুরুত্ব একটু বাড়ান। মসজিদ ভিত্তিক মক্তব আর মাদ্রাসার গুরুত্ব যদি না বাড়াই, এক সময় এদেশের অনেক মানুষ নাস্তিক হয়ে যাবে বেশি। এটা বাড়ান। আগে মসজিদ ভিত্তিক মক্তবে 150-200 ছাত্র হইতো সকালবেলা। এটার গুরুত্ব বাড়ান। প্রয়োজনে ইমাম সাহেবরা নতুন করে আবার বসেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবদের সাথে বসেন, বৈশা প্ল্যান করেন কিভাবে মসজিদ ভিত্তিক মাদ্রাসাটা এটারও গুরুত্ব বাড়ানো যায়। আশেপাশে তো মাদ্রাসা আছে, মসজিদের শিক্ষাটা, কারণ এখানে যেই ছেলেকে তার বাবা ডাক্তার বানাবে তিনিও তার ছেলেটাকে এখানে পাঠাবে, যেই বাচ্চা মেয়েটা তার মেয়েকে উনি ডাক্তার বানানোর নিয়ত, তিনিও শিশু অবস্থায় মেয়েটাকে মসজিদে পাঠাবে। এমন অসংখ্য শিশু আছে যাদের ব্যাপারে মা বাবা হয়তো নিয়োগ করে, ওরে আমি এই লাইনে পড়াবো, কিন্তু দিনই শিক্ষাটা যেন মসজিদে প্রথমে হয়। এই ব্যাপারে কমিটি, সভাপতি, দায়িত্বশীল যারা আছি, নতুন করে আবার ইমাম সাহেবের সাথে বসেন এবং আপনারা এমন একটা কার্যক্রম করেন যে এই মসজিদ ভিত্তিক একটা মাদ্রাসা আছে, এটার গুরুত্ব বাড়াতে হবে। যে এখানে একটা মাদ্রাসা আছে, সকালে বা আসরের পরে 1 ঘন্টার মাদ্রাসা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার মাদ্রাসা, এবং এটা বাকায়দা গুরুত্ব সহকারে হতে হবে, এটার সাইনবোর্ড থাকতে হবে। এভাবে বাড়ান, আল্লাহর রাস্তায় বলছি, উম্মতকে বাঁচানো। এক ওয়াজ মাহফিলের চাইতে বেশি, 1000 গুণ বেশি ফায়দা হবে একটা বক্তব্য বানান মসজিদ। 1000 ওয়াজ মাহফিলের চেয়ে, আল্লাহর কসম বলছি, 1000 ওয়াজ মাহফিলের চেয়ে অনেক বেশি ফায়দা হবে মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্ব বাড়ান। এ হলো 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। অনেকে তার সন্তানটাকে সহিহ শুদ্ধ কোরআন শিখাইতে পারে না। আলহামদুলিল্লাহ, মসজিদে আপনারা অন্যরা কষ্ট নিয়ে না, বিশেষ করে কওমি মাদ্রাসার যে ইমাম সাহেবরা আছে, আমি যে কোনো জায়গায় নামাজ পড়লে বলে দিতে পারি ইমাম সাহেব কোন জায়গায় পড়ছে। আমি অন্য প্রতিষ্ঠানকে ছোট করছি না, কিন্তু এটা আমাদের একটা গর্বের বিষয়। আমি নামাজ পড়লেই বলে দিই উনি আমাদের লোক। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে মানে অটোমেটিক বলে দিই হুজুরে ভালো মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে। এটা আমি বলছি, অন্য প্রতিষ্ঠান ছোট করছি না, কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহর একটা নেয়ামত। কওমি মাদ্রাসার 100-এ 100 সবার কোরআন তেলাওয়াতটা অসাধারণ, এটা আল্লাহর নেয়ামত। আপনি না, আমি বলছি না যে আমার কথাই শুধু আপনি অনুপ্রাণিত, আপনি খোঁজ নেন। এইখানে অনেকে আছেন, আপনারা কষ্ট নিয়ে না, আপনারা খোঁজ নেন, দেখবেন যে তাদের তেলাওয়াতটা আপনি অসাধারণ। আর প্রত্যেক বছর বলেন শ্রেষ্ঠত্বের পুরস্কারটা আনতেছে কারা, আপনারা বলেন, আপনারা কেন বুঝেন? তাহলে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালবেলা যে হুজুরটা বাচ্চাকে লাঠি হাতে নিয়ে শিখাইতেছে, এই তুই এদিকে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু, আব্দুর রহিম এদিকে, তুই ছোট্ট একটা বেত নিয়ে হুজুরে ডাকে, বা জবর বা, শিন জবর শা, বাসা, রদুই পেশরুন বা সরুন, যাও তুমি যাও, আয় তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম, যে পড়ছে আর পড়াচ্ছে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, তাহলে দাম কি কম না অনেক বেশি? বললাম তো আমি, মসজিদ ভিত্তিক বক্তব্যগুলার গুরুত্ব বাড়ান। আজকে এই মাহফিলটা আপনারা অনেক গুরুত্ব দিয়ে করছেন, 1 বছর আপনারা অপেক্ষা করছেন, আজকে এখানে আলোচক আসবে, ওয়াজ করবে, এটা আপনারা কতটা গুরুত্ব, একদিনের গুরুত্ব দিয়েছেন 1 বছর। কিন্তু আমি বলছি এরকম হাজারো মাহফিলের চেয়ে একটা মসজিদ ভিত্তিক
স্ট্রং মক্তব, এটা 1000 গুণ বেশি ভূমিকা রাখবে একটা সন্তানকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য। তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তো? বলেন আল্লাহ তৌফিক দান করেন। কত গেল? 19। আপনি তো হয়েছি, আপনি এটা গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের পরে আপনি হুজুরে নিয়ে বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি ইনশাআল্লাহ এই মসজিদে ইমাম সাহেব এবং দায়িত্বশীল যারা আছে সবাইকে নিয়ে বসে নতুন করে আবার মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্বটা উনি দিবে। উনি ইনশাআল্লাহ, আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা কবুল করেন। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ পড়েন। কার সাথে? আপনাদেরকে উদাহরণ দিলে অবাক হবেন কার সাথে কে খেলাধুলা করতেছে। দেখেন, ইবনে মাজাহ হাদিসের কিতাব 144 নম্বর হাদিস। আমাদের নবীজি বের হইছে, একজনের দাওয়াতে যাইতেছে। নবীজি বের হওয়ার পর ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার অলিতে গলিতে নবীজির নাতি হযরত হুসাইন খেলতেছে। সুবহানাল্লাহ। কে? হযরত হুসাইন। ছোট মানুষ, তিনি মদিনার অলিগলি। সিক্কা শব্দের অর্থ হলো গলি, অলিগলি। সিক্কাতুনের বহুবচন সিকা। এই সিক্কাতুন মানে হলো অলিগলি। এই অলিগলির মধ্যে হযরত হুসাইন খেলতেছে। নবীজি যখন নাতি হুসাইনকে দেখছে, মানুষের সামনে তাড়াতাড়ি গেলেন, এই দেখি শরত শরত। যাওয়ার পর যেই মাত্র নাতি নানাকে দেখলেন, ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা। হযরত হুসাইন নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নাতি যেদিকে যায় নানাও সেদিকে যায়, নাতি আরেক দিকে যায় নানাও সেদিকে যায়। ইউদাহিকু, নবী হাসতেছে নাতির সাথে। এক পর্যায়ে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বললেন, আনা মিন হুসাইনিন ওয়া হুসাইনুন মিন্নি, আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, শোনো, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। নবীজি নাতি, ছোট্ট মানুষ, হযরত হুসাইন রাস্তায় খেলতেছে, নবীও গিয়ে শরীক হয়ে গেছে। উনি এদিকে দৌড়ায়, আমাদের নবীও দৌড়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে যায়, নবীও ওদিকে যায়। নবী খালি ধরতে চায় আর নানা ধরতে পারতেছে না, নাতিও খালি পালায়। নাতিও নানার সাথে খেলতেছে। নবীজি এক পর্যায়ে ইউদাহিকু, হাসতে হাসতে, ওয়া ইউলাইবু, তার সাথে খেলতে খেলতে তাকে ধরে ফেললেন। ধরার পর বললেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। কয় নাম্বার গেল? 20। খেলা। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। শিশুকে কি করা? আগের উদাহরণ গেছে কারে দিয়ে? হুসাইন। এবার হযরত হাসানকে দিয়ে একটা উদাহরণ দিই। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবী বাজার থেকে আসছে বাসায়, আসার পর বললেন, আইনা লুকা। শব্দটা শিখে ফেলেন, বলেন আইনা লুকা। লুকা কোথায়? বলেন, বলেন লুকা কোথায়? এবার বলেন, লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু। লুকা অর্থ কি? নবী বাসায় এসে বললেন, এই আমার লুকা কোথায়? লুকা, লুকা মানে আমার হ্যাংলা পাতলা ওই হাসান কোথায়? হযরত হাসান আসছে নবীজির কাছে। আসার পর ফালতাজামা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এইভাবে বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমার হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা মাইয়ুহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে, আল্লাহ আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। কত গেল? 21। ভালোবাসা। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে, এই রানে বসানো। দুইজন ছোট্ট ছেলে মেয়ে, একটারে এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের সন্তান। উসামা মানে নবীজি তার দাদা হয়। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধরলেন, ধরার পর ইউকঈদুনি আলা ফাখিজিহি, নবী এক রানে আমারে বসাইলেন, আরেক রানে হযরত হাসানকে বসাইছেন। 2 রানে 2 জনকে। একজন হলেন মেয়ের ঘরের নাতি, আরেকজন হলো পালক পুত্র যায়েদ বিন হারেসা মানে ছেলের ঘরের নাতি। তো একজনের নবী দাদা লাগে, আরেকজনের নানা। তাহলে নানা নাতিকে এক রানে বসাইলেন আর দাদা তার নাতিকে আরেক রানে বসাইলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ইয়াজুম্মুহুমা, এরপর নবী কি করছে, এই উসামা আর হাসান দুজনকে এইভাবে মিলায়া বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আপনি আমার এই হাসান আর উসামার প্রতি দয়া করেন, কারণ আমি নবী আমার এই 2 নাতিকে খুব ভালোবাসি। তাহলে রানে বসানো শিশুকে, এটা শিশুর অধিকার। ছেলেরে শুধু বসায় না, ছোট্ট মেয়েটারেও বসায়, কষ্ট পায়। খালি ছেলে ভাইয়েরে বসান, ওরে বসান না, জন্য মেয়েরেও বসাবেন।
ছোট্ট মেয়ে, ওরও আদর করেন, ওরে বেশি আদর করবেন, কারণ ও বেশি দিন আপনার ঘরে থাকবে না, ও চলে যাবে কিছুদিন পর, ঠিক না? 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস, 1920 নম্বর হাদিস, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, নবী বলেন সে আমাদের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে শিশুকে স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে শিশুকে স্নেহ করা, যার তার শিশুকে আপনি স্নেহ করবেন, নিজের শিশুকে না, শুধু অন্যের শিশুকেও একটু স্নেহ করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 23 নাম্বার। 24 নাম্বার অধিকার, সহিহ বুখারীর বর্ণনা, 5997 নম্বর হাদিস। এই অধিকারটা হলো শিশুকে চুমু দেওয়া। বলেন শিশুকে কি করা? এক সাহাবীর 10 জন সন্তান, উনি কাউরে চুমা দেয় না। উনি নবীজিরে বলতেছে ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস, নবীর একজন সাহাবী, তিনি বলেন হুজুর আমার 10 জন সন্তান, মা কাব্বালতু আহাদাম মিনহুম, আমি কাউরে চুমা দেই না। নবীজি বললেন এটা তুমি কি কইলে? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। সন্তানকে চুমু দিবা, শিশু সন্তানকে আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে। কত গেল? 24, আর 2টা শেষ হয়ে যাচ্ছে। 25 নম্বর, খানা ভালো কিছু আনলে ঘরের মধ্যে শিশুকে আগে দিবেন। মনে করেন বড় ছোট সবাই আছেন, শিশুদের প্রথম দিবেন। অতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, সর্বপ্রথম ফল, গাছের ফলটা সাহাবায়ে কেরাম নবীজিরে হাদিয়া দিতেন, যেটা এই যুগে অনেক মানুষ করে। প্রথম ফল, প্রথম সবজিটা এতিমখানায় দেয়, নিয়ে ভালো ভালো মানুষকে দেয়। তো নবীজির কাছে গাছের প্রথম ফলটা হাদিয়া আনার পর নবী ফলটার দিকে তাকাইতেন, তাকায় দোয়া করতেন, আল্লাহ এই ফলে প্রথম ফলটায় বরকত দেন, শেষ ফলটায়ও বরকত দিয়ে দেন। এটা বলার পর সুম্মা ইউতিহা, নবীজি কি করতেন? অতঃপর নবীজি তার পাশে থাকা কোনো শিশুকে এই ফলটা দিয়ে দিতেন, নাও তুমি এটা খাও। তাহলে কিছু আসলে শিশুকে অগ্রাধিকার দেওয়া। কয়টা গেল? 25। 26 নাম্বার, সর্বশেষ, আমার সাথে বলেন, বলেন শিশুর সাথে ভুলেও মিথ্যা বলা যাবে না। শিশুর সাথে সদা সর্বদা সত্য বলতে হবে, হাসির ছলেও সত্য বলতে হবে। মনে থাকবে তো? ওর সাথে মিথ্যা কথা বললেন না। আবু দাউদ 4991 নম্বর হাদিস। নবীজির এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমের, তাকে তার মা ডাক দিছে, তাল আব্বু এদিকে আসো তুমি। নবীজি তার মাকে বললেন, আচ্ছা তুমি তোমার সন্তানকে কেন ডাক দিলা? হুজুর আমি তারে কিছু দিব। নবীজি বললেন কি দিবা? তিনি বললেন অতিহি তামার, আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন তুমি তাকে ডাকার পর যদি খেজুর না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর দরবারে লেখা হইতো। আমরা অনেক সময় শিশুদেরকে ডাক দিই, আব্বু এদিকে আসো মজা দিব, মজা, আসার পরে আর মজা দেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। আসো আসো মজা দিব, দেন নাই, এইটা করেন না। হ্যাঁ, বাঘ 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 আন্তাজি বললেন না, আসলে কি বাঘ আছে বললেন না আপনি? হ্যাঁ, এটা বলা যাবে না কিন্তু। আবু দাউদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে তোমার শিশুকে ডাকছো কিছু দিবা, যদি না দিতা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কয়টা অধিকার বললাম? 26টা। কয়টা? 26টা। আরো আছে 38টা। কয়টা? এই শিশু থেকে বড় হওয়া পর্যন্ত মোটামুটি 26টা। আরো কয়টা আছে? 38টা। প্রচুর সময়ের প্রয়োজন। যতটুকু হয়েছে আজকে পর্যন্তই। মোট 64টা অধিকার আমার সংকলনে আছে, প্রায় 64টা। আজকে কয়টা বললাম? 26টা। তো 64টা আরো কয়টা লাগে? 38টা। বাকি 38টা আমার একটা সংকলন আছে, মিম্বর আমানত।